কিন্তু জীবনে কোনোদিন দেখেছেন ওর একটা লাইন ওই রসুলের শানে কাসিদা পড়বে না? কারণ রসুলের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে তবে তো বেরোবে। বিশ্বনবী এই কাসিদা পড়ার জন্য নিজের সাহাবী হযরত হাসান বিন সাবিতকে আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? যদি গজল বলা হারাম হতো, কাসিদা পড়া যদি হারাম হতো, রাসূলুল্লাহ নিজের সাহাবীর জন্য মেম্বার বানাতেন? তার মানে ওর যেটা ভালো লাগে না সেইটা হারাম, ও যেটা পারে না সেইটা নাজায়েজ। হ্যাঁ, হারাম বলতে পারতেন যদি গানের নকল হতো। কথা ঠিক না? বুঝলেন? হারাম বলতে পারতেন যদি মহিলাদের সামনে নিয়ে বলতো। হারাম বলতে পারতেন যে নামাজ পড়ে না সেই গজল বলছে। আপনার সঙ্গে সহমত, কিন্তু টোটালটাই হারাম করছেন মানে কি? আপনি পারেন না বলে। এই কথা ঠিক না? বুঝলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইকে নিয়ে চলে আসেন। একদিন তোমারি মসজিদে হবে না, একদিন তোমারি মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জুড়ে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি না মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার সমাজ মালিকেরা বাড়াবো না। হ্যাঁ, আলেম এসে গেছে, সৌদি বাজু।